তারপর দুই ভাইয়ের মধ্যে যে ডিলটা হয়ে গেছে আমরা হাঁস টেয়া দিই ভাইয়া আমরা শুরু করি আর না আমাদের কাগজ আনে দেনে সাইন করে দিই আর ভাই মাইন্ড করি না ভাইয়া ছোটতন জীবনে শুরু করতে হবে ভাই হাঁস টেয়া একদিন আমার কাছে 5 লাখ টাকা কাছে লই যাবো ভাইয়া ঠিক আছে নি আপনি এটা দিয়ে আল্লাহর মতো শুকর করেন আর কাগজ আনে দেনে সাইন করে দিও ওকে আর কথাটা কিন্তু বলে কারো জানাই ঠিক আছে নি থ্যাংক ইউ ভাইয়া আমার আমারে সারাই ভাগাভাগি করে ফেলছো হ্যাঁ তা আমার ভাগ কই কি এর ভাগ তো কি এর ভাগ তা আমি যাব কষ্ট করব টাকা উদ্ধার করার জন্য এত কিছু করব আমারে আমার ভাগ দেবা না তোর তো কষ্ট যাওয়া লাগতো না আমরা দুজন মিলে যাইতো কাজটা করা লাইতাম তোমরা দুজন মিললে যাবা ঠিকই বাসটা লইয়ে তো আমারই দৌড়ানিটা দিতে হইবে মাথাটা তো আমারই ফাটাইতে হইবে তারপর তো টাকাটা উদ্ধার করতে হইবে তোর বাসও লং লাগতো না তোর মাথা ফাটানো লাগতো না তোর কিছু করানো লাগতো না সবকিছুই করতে হইবে খালি ডিলটা আরেকবার করতে হইবে ঠিক আছে উই হ্যাভ টু রিশেপ আওয়ার ডিল अगेन ফর মি ওকে ভাইয়া এই করেন না ডিলটা দিয়ে লই তখন আপনার এই করবেন না নতুন ডিল হইতেছে গিয়া 2 2 1 দে 2 এবার ঠিক আছে হইয়া গেল ডিল ফাইনাল কি এর দে তুই কইলো হইব না এ বেটা বুঝো বেটা তোমরা তো তুই তো যেদিন কথা করছিলি দানার কথা জীবন মাথায় ছিল আই হাতারে কইছি বেটা বুঝো একটা জিনিস বুঝো নোয়াখালী বরিশাল আর কাশিমপুর এক লগে যাই অ্যাটাক করলে জিনিসটা ইজি হইবে তোরা লাগতো না। নোয়াখালী গেলে হইবে না বরিশাল গেলে হইবে না কাশিমপুর গেলে আই আর বাকি তো একটাও দিতে দিত না দে ভাই ডিল তো একটাও দিত না তুই কইলো হইব না যাইও একা যাই তুই নিয়ে একলাই যাই তুই কইলো দেখবো না। আই আর বাকি তো তোর একটাও দিত না তুই হাতে তুলে লইস তুই হাতে তুলে দাঁড় লইবি তোর আই দিতে দিত না ডিল তো ফাইনাল হইই গেল দে তুই কইলো হাতে কইলো বল আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইরে কে বলছিস লইছি ভাইয়া রে বুঝছো মানিকে মানিক ছিল রতন রতন সব মেহমান আছে জায়গা ছাড়ি জায়গা ছাড়াই তো সব মেহমান কি বাম সাইড থেকে ঘুরে যাবে সব ভাইয়া ওরে তোর কি সৌভাগ্য রে ভাই তোর লগে দুইবার রাত মিলেছে আইয়া ভাইয়া আর কি অবস্থা ভাই না না এখানে না ভাই এখান দিয়ে এ মোড়ালে না বই ভাই আপনি কি রে ভাই হ্যাঁ আপনারা শরম পেলে হইব না হ্যাঁ ভাই আমরা তোমার একটা তাগড়া পাওয়ারফুল লোক হ্যাঁ ভাই আপনি আমার চিনছেন ভাই আপনার কেন চিনবো না আপনি তো রেয়ার চেহারা সবাই মনে রাখবে কি যে কর না ভাই আচ্ছা আরে ভাইয়া আর ভাইটা কি নমনীয় কেন হ্যাঁ নমনীয় ভাইয়া এই যে হাতে তাগড়া আমারে বাবা আরে ভাইয়া আপনার ওই মানে বাসার অ্যাড্রেসটা কিভাবে পেলেন মানে আসলেন কিভাবে এখানে আর হেতারে জিগেলাম তুই আরে না জিগেবি আই গেছিলাম ফার্মগেট যাই দিয়ে আর তাগড়া ভাই অসহায়ের মতো খারাপ দিছে রাস্তার মধ্যে মোবাইল টিভি আই গেছি ভাই আপনি এনে কিনলাম আমাকে বাসা তাই তো লই আনছি ভাইয়া রে মানে তুই ফার্মগেটে কি করতেছিলি আই গেছিলাম একটা কাজে গেছিলাম ফার্মগেট কি কাজ বল না আর এক ভাই বেড়া তোর দেখা করতে গেছি কোন ভাই ব্রাদার সবারই তো চিনি জেলের ভিতরে অজ্ঞা হলো লয় দেয়া ছিল যে মনে আসেনি ওই ফার্মগেটে ডার্লিং পয়েন্ট হোটেলে যে ধরা খেয়েছে হলো অজ্ঞা ধরা খেয়েছে জেলে গেছে ওইখানে তুই কি করতেছিলি তোকে তো কোনো সামাজিকতা নাই তো অনেক সামাজিকতা মেনটেন করি জেলে দেখা গেছে কি হয়েছে আই কিন্তু হেতার ঠিকই কন্ট্যাক্ট নাম্বার রায় দিছে এত টাকা যোগাযোগ করছে রেগুলার যোগাযোগ হয় আইসে গেছে দেয়া করতে যাই দিয়ে হেতা ডার্লিং পয়েন্টে বিক্রি গেছে হাই আরে ভাইয়া ডার্লিং পয়েন্টে থাকালে আপনি গেলেন জেলে আবার আমরা ডার্লিং পয়েন্টে আবার ফেরত আইলেন ভাইয়া কি করবো এটা ছাড়া তো বাঁচতেছি না তো হেয়ানে যাই হেয়ান তো বাইরে যাওয়ার পর দিয়ে বাইরের লোকে দেয়া উনিও ডার্লিং পয়েন্টে ছিল না না আপনি কি হেয়ানে গেছিলেন ডার্লিং পয়েন্ট কোনটা ভাই ওই দেখছেন আমার ভাই চিনি না এটা থাক বাদ দেন ইংরেজি কথা বাদ দেন আমার কথা হচ্ছে বাইরে হলে বিশেষ একটা কাজ আছে আমার কি কাজ আছে আমাদের বাইরের দ্বারা আমার সবার উপকার হইব এই উপকারের লাই বাইরে লই এনেছি কি উপকার হবে সেটা সময় দেখতে পারবি কি উপকার হইব তোরা তো সামাজিকতা মেনটেন করতে পারছ ওই রিসোর্ট তো না আইসস এবারটা লগার পরিচয় রাখছস যোগাযোগ রাখছস আই কিন্তু ঠিকই রাখছি আই কিন্তু দেই কিন্তু হাতে টানি লই এনেছি ঘরের ভিতরে আমি তো জানি কারে দিয়ে কি হইব বুঝছো অন্যায় কি খাবেন আপনি সাটা খাবেন নি ইরে যা এক কাজ কর আমার বাইলে সাবানা লয়ে যা যা আজকে দুবে মিলে করতে চাটা খাই না ভাই চাটা লাগবে না ভাইয়ের মন মেজাজ খারাপ আছে চাটা আর দরকার নাই আচ্ছা থাক তোর কিছু বানানো লাগতো না তুই চলে যা ঠিক আছে আপনি তাহলে রেস্ট করেন জি ভাই দেখা হবে হ্যাঁ যা, যা। আর বাইরে আই খাওয়াইও কি জি ভাই ভাইয়া
আর কথা যে চা কবিতা খাই এসছি অনেকে আয়া আবার কষ্ট করে কি চা বানা নিয়ে নিতে পারে। কোনো দরকার নেই ভাই চা কফির। এই যে আপনি আমার যে ভাই যে বিনয়টা করতেছেন এটাই আমার মনটা শান্তি করে দিচ্ছে ভাই, দিলটা অন্তত পুরো শান্তি করে দিচ্ছে। ভারী খাবারও তো খাইতেন না, কোনো খাবারই খাবো না ভাই। হালকা খাবারও তো খাইতেন না ভাই। তারপরে তো কিচ্ছুই খাইতেন না, না। এটা তো আমি বুঝছি। আপাতত পাতা সেটা খান। জি ভাই। হ্যাঁ আর ভাই রিসোর্টে যে আসিলেন এতদিন কারো লগে কি ইয়াটিয়া কানেকশন নাই আপনার? রিসোর্টে তো ভাই বিশাল ঝামেলা হয়ে গেছে, রেডমেড পয়রা ভাই পুরো কেরফাল হয়ে গেছে। আরে হিগুন বলি যান না, এত বছর চাকরি করছেন কারো লগে যোগাযোগ করার না? ওই ফোনটাও লেগে গেছে যে ফোনের নাম্বার আছে। কত ধরনের ক্যারেক্টার আইয়া আপনার ইয়ারে। হ্যাঁ মনে করেন যে আচ্ছা ভাই এই যে সাপ্লাইয়ের ব্যবসা এগুলো করেন তার টিয়া পয়সা কি কেন না? টাকা পয়সা তো ছিল, ভালোই ছিল ভাই। এই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আরে বসুন বসুন বসুন। আরে মিয়া বইয়েন না, আপনি সবারই দেখলেন যেন ঠাস করে খাড়া যান, কিন্তু বন্ধু বান্ধব আপনার। কি অবস্থা? ভালো আছি, ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। ঠিক আছে না আমারে? হ্যাঁ হ্যাঁ ঠিক মনে গেল, আপনার ভুলা সহজ না তো। তাই কি মনে করে এখানে? ওই যে বড় ভাইয়ের লাগে দেখা গেলো বাইরে পড়লো বাসায়। আচ্ছা আচ্ছা ওকে ওকে। তা নতুন বাসা নিচ্ছি আমরা, কেমন লাগছে বাসায়? অস্থির ভাই, যেই শান্তিটা লাগতেছে বাসায় ওঠার পর মনে হইতেছে নিজের বাসায় উঠছি। বাহ বাহ, নিজের বাসা হইলো তো, আপনি নিজের বাসা না, এটা তো আমাদের বাসা। হ্যাঁ তো তো মানে এমনি আসেন তাই না আর কি, মানে দেখতে। না ভাই এলো ভাই আপনের মতন করে নিছে আমার, মনে করেন আচ্ছা থাকবো নাকি ভাই? ইনশাআল্লাহ আল্লাহ ভরসা। না মানে ধরেন এই যে যেখানে বসে আছি আমরা এখন দুজন, এখানে এক বড় ভাই ঘুমায়, বুঝছে ওনার আবার বাজে বসে উনি ঘুমের মধ্যে করে ওঠে। তারপর মির্কি বের আমার স্যার না না আমি কি ভাবনা, উনি সন্ত্রাসী তো। তো এই যে এই এই পাশের রুমে আবার থাকে ধরেন হাবু ভাই নামে একজন আছে, তার আবার দেখতে মনে হয় সন্ত্রাসী, কিন্তু সে সন্ত্রাসী না, মানুষ ভালো, খালি ঘুমের মধ্যে তো আমার সর্ব ভাই। সেটা আমরা জানি না, আমরা বেটার তার সাথে কেউ থাকি না। আর মানে খুব টক্সিক গ্যাস, মানে গ্যাসটা একবার নাকে গেলে না এরপরে ঘুম তো ভাঙবে, বমি আসে ভিতর থেকে, বমি আসে একদম পুরো রক্তও চলে আসে বমি। আমার এত না তুই যেমন আমার হয়েছিল একবার, হ্যাঁ ওই কারণে। আর মনে করো আমরা যে এই রুমে আমরা থাকি 4 জন, কাদাকাদি কইরা ব্যাচেলার লাইফ। ব্যাচেলার লাইফটা কিন্তু মনে করেন মৌমাছির চাকের মতো, মনে করেন সবাই এক লোকে জাতাজাতি করে থাকে, এটা কিন্তু ভাই অন্যরকম মজা না? হ্যাঁ এটা অন্যরকম মজা, আমরা যাত্রীদের ওর মজা লাগে, আমার লাগে না। তোর 4 জন আছে ঠিকই, কিন্তু আমার বেড কিন্তু আলাদা। আগেও থাকতো, এখন ওকে সাইড করে দিচ্ছি। সারা জীবন আমেরিকা থাকছে না, বুঝছো না? আর যে আরেকজন আছে সে তো ঘুমের মধ্যে ছ্যাপ মারে ডাইরেক্ট। ইদানিং আবার স্যাপকপটা বেশি আসতেছে, ডাক্তার দেখানো লাগবে। আর যদি বলছে যে দেখতে না উপর দেখো ফিটফাট ঠিকঠাক, ভিতর আসলে একটু ব্যাচেলার লাইফের কষ্ট যেটা আর কি, বুঝছো না? নাহলে আমার তো কত ভাই ব্রাদার আছে, সবাই আসে এত সুন্দর বাসা আড্ডা মারতে আমাদের থাকতে চায়, থাকে সারাদিন থাকে, তারপরে ধরো মনে করো রাতে বিদায় হয়ে যায়, এই আর কি। আচ্ছা তুই একটা নাম আল্লাহ রুমে আছেন? হ্যাঁ যাবো যাবো, আর ভাইরে চাটা খাওয়াই বিদায় করে চাই, একবার একসাথে যাবো। আগের বিজ্ঞান তো সাকে চলে গেছি, হেলে বাইরে চা খাওয়াই না, তুই আয় না ভাই। আচ্ছা ঠিক আছে যাচ্ছি, আগে ভাই বিদায় হোক তারপর যাবো। আয় কথা আছে তোর লোক। তুমি বসো বসো, কথা এখানে বলো, এখানে বলো। আরে খাতাম মেহমান লোক এদিকে। আরে মেহমান বিদায় করে নি। আয় আয় এদিকে স্যার। আরে ভাই তাহলে বসেন, হ্যাঁ বসেন, আরাম করে বসেন, ইজি ইজি। ইগা বইতেছে তুই আয়। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।